সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে তোমাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, যা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই উপকারে আসবে। তো শিক্ষা বোর্ড থেকে, দ্যাট মিনস শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো প্রদান করা হয়েছে, সেই সম্পর্কে আমি যদি তোমাদেরকে আজকে অবগত করি, সেই বিষয়গুলো হলো এখানে যা নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষককে উভয়কেই মানতে হবে। দ্যাট মিনস এটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু আগামীকাল বুধবার ৩রা জুলাই থেকে মানতে হবে যেসব নির্দেশনা। এই টপিকস এর উপর ভিত্তি করে যে সব তথ্যগুলো দেওয়া হয়েছে, সেই তথ্যগুলো হচ্ছে ২০২৪ শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু আগামীকাল বুধবার ৩রা জুলাই থেকে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলবে ৩০ জুলাই পর্যন্ত। এরই মধ্যে বিষয়ভিত্তিক সিলেবাস পাঠানো হয়েছে প্রত্যেকটি স্কুল এবং কলেজগুলোতে। তো স্কুল এবং কলেজ অর্থাৎ স্কুলগুলো, অনেক স্কুল আছে যেগুলো কলেজে পরিণত। তো সেই সব স্কুল এবং প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। মাধ্যমিকের ষান্মাসিকে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে শেষ করা এবং মূল্যায়ন পরিচালনায় সীমিত পরিমাণে পরিচালনা ফি নেওয়া যাবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির নির্দেশনাগুলো হলো: জাতীয় শিক্ষাক্রম ২০২৪ এর আলোকে আগামী ৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত ২০২৪ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা অথবা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ আগামী ৩রা জুলাইয়ের মধ্যে সম্পাদিত সব বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। মূল্যায়ন কার্যক্রম চলাকালে অর্থাৎ ৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। ক্রেডিট সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ হতে হবে। পূর্বের মতো কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পূর্ণ করা যাবে না। বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়নের উপর ভিত্তি করে কোন বিষয়ের উপর কতটুকু সময় দিতে হবে তা শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করবে এবং মধ্যবর্তী একটি বিরতিও দেওয়া যেতে পারে। মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাগুলো হলো: ক্রম মূল্যায়ন, হাতে কলমে কাজ, লিখিত অংশ, মূল্যায়ন পত্র। উপকরণ উপকরণের উদাহরণ: শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা অথবা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা বা গাম ইত্যাদি। ১৬ পাতার খাতা, প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে। সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়নপত্র অথবা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে শিক্ষার্থীকে সরবরাহ করতে হবে, যা শিক্ষা প্রতিষ্ঠান করে থাকবে। উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে, কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয়। প্রয়োজনে রিসাইকেল, রিইউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে।
অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনায় মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে master.নৈপুণ্য.gov.bd এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকদের জন্য করণীয় মূল্যায়ন পত্র, শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ভিডিওটি শিক্ষার্থী এবং শিক্ষক সকলেরই উপকারে আসবে এবং প্রতিষ্ঠানগুলোরও উপকারে আসবে। তো যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে, অবশ্যই তোমরা তোমাদের ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখবে যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। আর তোমাদের পরীক্ষা এবং শিক্ষকরা তাদের যে পরীক্ষা পরিচালনা সুষ্ঠু স্বাভাবিকভাবে করতে পারে সে আশায় ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।